আপনার মেয়ে কোথায়? আপনার মেয়ে যেমন চরিত্রহীন নষ্ট একটা মেয়ে, কান্নাকের বাচ্চা আমার নামে চালিয়ে দিচ্ছে। খবরদার! তুমি আমার সন্তানটারে নিজের সন্তান বলে পরিচয় দাও, আমার আর কিচ্ছু লাগবে না। যার হাজবেন্ড থাকার পরেও অন্য একটা পুরুষের স্পর্শের প্রয়োজন হয়, তার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। সন্তান স্বীকার করবে না কেন? আপনি যদি 100% নিশ্চিত থাকেন মামলা করেন। মেঘলা ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। আঙ্কেল আন্টি আপনারা তো খেলা জমিয়ে দিয়েছেন একদম। বাচ্চা যদি তোমার না হয় তাহলে কি আমি তোমার শুধু শুধু নিয়ে আসছি এখানে? ডিএনএ টেস্ট করাইলেই বোঝা যাবে যে এই বাচ্চার আসল বাপটা কে। থ্যাংক ইউ স্যার, এত সুন্দর একটা উপায় বের করে দেওয়ার জন্য। আশা করি আমি এই সকল ঝামেলা থেকে মুক্ত হতে পারবো। মোস্ট স্যার আসেন, আমি দিয়ে দিচ্ছি আমার কাছে কাগজটা। আমি বাইরে দাঁড়াচ্ছি। ম্যাডাম, আপনারা হইলেন বড় লোক মানুষ, নানান জায়গায় আপনাদের চলাফেরা, নানান মানুষের সঙ্গে মেলামেশা। ডিএনএ টেস্ট করলে কিন্তু বের হয়ে আসবে যে সন্তানের আসল বাবা কে। হ, আমি ওইটাই চাই। খুব ভালো, কিন্তু ধরেন টেস্টের রেজাল্টে আসলো যে অনিক সাহেব সন্তানের বাবা না, তখন কি হবে? হ্যাঁ, তখন কিন্তু আপনি ফাঁসে যাবেন, আপনার মান সম্মান সব ধুলাই মিশে যাবে, আম ছালা দুইটাই যাবে। তখন প্রশ্নই আসে না, বুঝেন না আপনি? প্রশ্নই উঠান। আমি খুব ভালো কইরাই জানি এই সন্তানের বাবা অনেক। টেস্টের রিপোর্ট আসলেই বুঝা যায়। ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি লিখে দিতেছি। নেন। আপনারা ধন্যবাদ, আপনি সমাধান দিচ্ছেন। ভাগ্যগুণে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত রোজ। সুখে থেকো ভালো থেকো গরি, ঘরে রাজপুত্রে। ও সুখে থেকো ভালো থেকো গরি, ঘরে রাজপুত্রে। আব্বা, তোমার আমি কতবার নিষেধ করছি চায়ের দোকানে ব্যবসা না করতে, এরপরে তুমি আয়া পড়ছো। মারে বাসায় সারাদিন শুয়ে বইয়া থাকি, এইভাবে শুয়ে বইয়া থাকলে তো আমি চলে যাব। তাই ভাবলাম দোকানে এসে বসলে একটু ভালো লাগতো। আব্বা, তোমার মাইয়া এখন কোটিপতি, এই চায়ের ব্যবসা তোমার লগে যাক। আরে মা, ঠিকই কইছ, কিন্তু মা তুই কি সত্যি সত্যি কি জামার নামে মামলা করছো? হ্যাঁ আব্বা, আমি মামলা করছি। মা এটা কেমন হয়ে গেল না? জামারে ডিভোর্সও দিবি আবার মামলাও করবি। আমরা সাধারণ মানুষ, এটা কি খুব দরকার ছিল? হ্যাঁ আব্বা, দরকার ছিল। আমি বেশি কিছু চাই না, আমি শুধু চাই আমার সন্তানের স্বীকৃতি দিতে। অনেক তো আমার সন্তানের স্বীকারই করতেছে না। এটা আমার জন্য কত বড় অসম্মানজনক, তুমি সেটা বুঝতে পারতেছো? আর তাছাড়া আমার সন্তান যখন বড় হইব, ওর বাপকে কি পরিচয় দিব আমি, তুমি কও? হরে মা, সব আমারই দোষ। আমি তো তগরে বাচ্চা নিতে কইছিলাম। আমি যদি জানতাম যে তখন সংসারটাই টিকবো না, তাইলে পরে আমি তো করে বাচ্চা নিতে কইতাম না রে মা। আরে আব্বা, কি শুরু করছো? এত চিন্তা করতেছো কেন? আমি ডিএনএ টেস্ট করছি, এটা রিপোর্ট আইলে ঠিকই ধরা পড়বো। অনেক তখন আর পালাইতে পারবো না।
অনেক তখন স্বীকার করতে বাধ্য হইব যে এই সন্তান ওর। মারে যা করবি একটু সাবধানে করিস। তো যে বিপদ আপদ আসে কয়দিন পর পর আমার খুব টেনশন লাগে রে মা। আব্বা তুমি থাকো, আমি একটু অফিসে যাই। আচ্ছা তোমা শুন খালা, তুই না এই আচার পছন্দ করস, নে এটা খাইতে খাইতে যা। আব্বা আচ্ছা ঠিক আছে। সাবধানে যাই। আচ্ছা এক্সকিউজ মি, ও আচ্ছা, এটা তো পুলিশ মামলা। আমি টেস্টগুলো করে দিচ্ছি। আমি জানি এই সন্তানের বাবা আমি না, অন্য কেউ। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। ডাক্তার সাহেব, আপনি খুব ভালো মতো টেস্টটা করে দেখবেন। কথা কথায় না অপবাদ দেওয়া বন্ধ করেন। এই সন্তানের বাপ যদি আপনি না হন তাহলে কি আমার ঠেকা পড়ছে আপনার পিছে পিছে ঘোরার? আমি আপনার একটু সহ্য করতে পারি না, বুঝলেন না আপনি? সেটা তো টেস্টের রিপোর্ট আসলে প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, আমি টেস্টগুলো করে দিচ্ছি, আপনারা দুজনই টেস্ট করে যাবেন। ঠিক আছে। এটা বলবো করে নেবেন। আপনিও যান। স্কেল দিন ফাইলটা। শেষ পর্যন্ত তোমার প্রথম স্ত্রী তোমার নামে মামলা দিয়ে দিল। দেখেছো এতদিন কাকে তুমি সহজ সরল মেয়ে ভেবেছিলে? আগামীকাল মেডিকেল রিপোর্ট আসবে, আর রিপোর্ট আসার পরেই আমি ওর মামলার জবাব দিয়ে দিব। সত্যি কি ওই বাচ্চার বাবা তুমি নও? তুমি আমাকে অবিশ্বাস করো? না, মানে বোঝাতে চাচ্ছিলাম, যদি বাচ্চার বাবা তুমি হও তাহলে তো ডিএনএ টেস্টে ধরা পড়ে যাবে। ধরা পড়বে না, ডিএনএ টেস্টের রিপোর্ট 100% নেগেটিভ আসবে। তুমি যাও। দেখুন মিস্টার অনিক, মিসেস অনিক, আপনিও শুনুন। আমি এটা 3বার টেস্ট করেছি। প্রথমবার ভেবেছিলাম ভুল হয়েছে, তারপর দ্বিতীয়বার করি, শিওরের জন্য আমি তৃতীয়বার করি, কিন্তু 3বারই একই রেজাল্ট এসেছে। রেজাল্ট কি এসেছে? ডাক্তার সাহেব, রেজাল্টে নিশ্চয়ই এটাই এসেছে যে অনেকেই বাচ্চার বাপ, তাই না? না, আপনার গর্ভের যে সন্তানের ডিএনএ অনিক সাহেবের ডিএনএর সঙ্গে ম্যাচ হচ্ছে না, সুতরাং আপনার গর্ভের সন্তানের বাবা অনিক সাহেব না। আমি জানতাম এই সন্তানের বাবা আমি না। আজ নিশ্চিত হলাম এই টেস্টের রিপোর্টের মাধ্যমে। মেঘলা, তুমি এতটা নিচে না নামলেও পারতে। ডাক্তার সাহেব, আপনি আরেকটা বার টেস্ট করে দেখেন না। আমার মনে হচ্ছে এই টেস্টের রিপোর্টে ভুল আছে। আমি জানি এটার ভিতরে কোনো না কোনো ঝামেলা আছে। আপনি আরেকবার টেস্ট করেন। এবার শিওর আমি ঠিক রেজাল্ট আইব। করেন না টেস্ট প্লিজ মেঘলা, আর কত নাটক করবে তুমি? উনি তো বললেন 3বার অলরেডি টেস্ট করেছে। তুমি যদি 1000বারও টেস্ট করো না, একই রেজাল্ট আসবে। সত্যই এটা কখনো তুমি চেঞ্জ করতে পারবে না।
একটু মনে করে দেখো তো, কার সাথে তুমি সময় কাটিয়েছিলে? ও, তোমার তো এখন মনে পড়বে না কার সাথে তুমি সময় কাটিয়েছিলে। আচ্ছা, আমি তোমার জীবনে কয় নাম্বার মনে হয় সেটাও তুমি এখন বলতে পারবে না। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। অন্য একজনের পাপ তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ, আবার মিথ্যা মামলাটা পর্যন্ত করেছো। এখন নিশ্চয়ই মিথ্যা মামলাটা তুলে নিতে কোনো সমস্যা থাকবে না। তুমি এতটা নিচে না নামলেও পারতে। অনেক ডাক্তার সাহেব, আমি আপনার দুটো পায়ে পড়ি ডাক্তার সাহেব, আমার এই অপবাদের হাত থেকে আপনি বাঁচান। আমি মেঘলা, অনেকটা সারা আজ পর্যন্ত কোনোদিন কারো ভালোবাসি নাই। আমার এই শরীরে কেউ কোনোদিন স্পর্শ করার সুযোগ পায়নি। এত বড় একটা অপবাদ কেমনে মাইনা নেব আমি? অনেক আমারও ভুল বুঝতেছে, কিন্তু আমি তো জানি এই সন্তানের বাবা অনেক। আমার কি মনে হয় জানেন, মেশিন টানা নষ্ট, এর লিগে ভুল রিপোর্ট আইতেছে। আচ্ছা ভাইয়া, আপনার যদি আমার মতো একটা বোন থাকতো, আর এই বোনটারে মানুষ এরকম মিথ্যা অপবাদ দিত, আপনি কি সহ্য করতে পারতেন? কোন ভাইয়া, আপনার দুটো পায়ে পড়ি ভাইয়া, আমার এই অপবাদের হাত থেকে আপনি বাঁচান। আর একটা বার টেস্ট করেন ভাইয়া, ভাইয়া প্লিজ আর একটা বার টেস্ট করেন ভাইয়া। বোন দেখেন, আমি এটা 3বার টেস্ট করেছি, বারবার একই রেজাল্ট আসছে। আপনার বিশ্বাস না হলে আপনি অন্য কোনো ডাক্তারকে টেস্ট করতে পারেন, কিন্তু সত্য হলো এটাই, আপনার গর্ভের যে সন্তান তার বাবা অনেক সাহেব না। কিছু করার নেই, এটা মেনে নিতে হবে। সরি। কি হলো অনেক, চুপচাপ বসে আছো কেন? রিপোর্ট কি আসছে? কি হলো, কথা বলছো না কেন? অনেক, ডিএনএ টেস্টের রেজাল্ট কি? কাগজ কখনো মিথ্যা বলে না, মিথ্যা বলে মানুষ। এই রিপোর্ট আমার চরিত্রের সার্টিফিকেট না, এটা হচ্ছে মেঘলার বিশ্বাসঘাতকতার দলিল। বাবা, আমি অনেকবারই বলেছিলাম এই সন্তানের বাবা আমি না, আর আজ তো প্রমাণ হয়ে গেল। এই যে ডিএনএ টেস্টের রিপোর্ট, ডক্টর ক্লিয়ার করে বলে দিয়েছে এই সন্তানের বাবা আমি না। তাহলে এই সন্তানের বাবা কি? সেটা তো আমিও জানি না। কিন্তু তুমি তো ওর হাজবেন্ড, এটা তোমার সন্তান না হলে কার সন্তান? হাজবেন্ড ছিলাম, কিন্তু তোমাকে বিয়ে করার পর থেকে আমি ওকে অনেক আগেই ত্যাগ করেছি। এখন তোর সাথে আমি থাকিও না। তুমি কি বলতে চাচ্ছ? তোমার স্ত্রী অন্য কারো সন্তানের মা হতে চলেছে? হতেই পারে, এখন তো অনেক বড় লোক মানুষের সাথে তার ওঠা বসা, হয়তো তাদের মধ্যে কেউ একজন তার সন্তানের বাবা। তাহলে তো মেয়েটা ভীষণ খারাপ, তোমার সাথে ডিভোর্স হওয়ার আগেই। ছি 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 ছি, ছি। বৃষ্টি, এখন নিশ্চয়ই তোমার আর মনের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। কিন্তু এটা কিভাবে সম্ভব? কিন্তু, যদি, অথবা সবকিছু শেষ।
একটা রিপোর্ট সবকিছু শেষ করে দিয়েছে। আশা করি এখন আর কোনো কোশ্চেন থাকবে না। আমি এই সন্তানের বাবা না। আইনি জটিলতা কেটে গেলে আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। কিসের আইনি জটিলতা? প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স দেওয়া যায় না। এখন যদি আমি ডিভোর্স দিতে যাই নানা রকম ঝামেলা হতে পারে। আমি এত কিছু বুঝতে চাই না, তুমি ওকে ডিভোর্স দাও। তুমি কি করে ভাবলে আমি সবকিছু মেনে নিব? এটা কখনোই সম্ভব না। কাগজে ডিভোর্স হয়তো কয়েক মাস লাগবে। ওকে আমি মন থেকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এবার নিশ্চিন্ত হলি তো? মন থেকে এখন বোঝাটা ছেড়ে ফেল। সত্যি কি মন থেকে বোঝা নামবে বাবা, নাকি নতুন কোনো আশঙ্কার জন্ম হলো? দেখ মা, প্রত্যেকটা মানুষের জীবনে না ঝামেলা থাকবেই। কেউ আমরা ঝামেলা থেকে মুক্ত না। তুই একটা বিষয় নিয়ে যত টেনশন করবি না, সেটা তত জটিল হবে। কিরে মেঘলা, রিপোর্ট কি আইছে? কথা কস না। মা, ডাক্তার কি কইলো? রিপোর্ট পাইছস? রিপোর্ট পাইছি আব্বা। রিপোর্টে কি আইছে? হ্যাঁ, অনেক প্রমাণ পাইছে তো এটা তারই সন্তান। হ্যাঁ, প্রমাণ পাইছে না? আব্বা, রিপোর্টে আইছে এই সন্তান অনেকের না। ডিএনএ টেস্ট মিলে নাই আব্বা। এই তোমরা খারে খারে কি শুনে? যাও যাও করে যাও। এই যাও করে যাও। আরে তোমরা আমারে ঘরের ভিতরে নিয়ে যাইতেছো কেন? আব্বা, কয়জনের মুখ তুমি বন্ধ করবা? আজ না হয় কাল সবাই তো কইবো আমার এই পেটের সন্তান অবৈধ। তখন আমি কি করব? আমি কই যাবো? কেউ কিছু করবো না, সব ঠিক হয়ে যাবে রে মা। আব্বা, আম্মা, তোমরা তো বিশ্বাস করো আমি কোনো পাপ করতে পারি না, আমি খারাপ না। আমার এই পেটের সন্তানটা তো অনেকের, এটা তো তোমরা জানো আব্বা, জানো না? মা, আমি তোরে বিশ্বাস করি, আমি সবাই তোরে বিশ্বাস করি, তুই খারাপ কাজ করতে পারোস না। আর এই পেটের সন্তান অনেকেরই, এনার কোনো কথাই হইব না। আর ওই ডাক্তার গো যন্ত্রপাতি, এটা কি ঠিক আছে কখন কি হয়? মা, ও মা, তুই মন খারাপ করিস না, তুই কিন্তু তোর সব ঠিক হয়ে যাবো, দেই সব ঠিক হয়ে যাবো। কিন্তু আব্বা, যার সন্তান এই যদি স্বীকার না করে, আমি সমাজে মানুষের কি কমু কো? তাছাড়া এই নিষ্পাপ শিশুরারে আমি কি কমু ওর বাপকে? আমার তো সমাজের সবাই সিসি করবো, কলঙ্কিত করবো আব্বা। কেউ তোরে কলঙ্কিত করতে পারবে না। আমি সমাজের সবাই চিৎকার করে কমু, আমার মেয়ে খারাপ না, খারাপ কাজ করতে পারে না। আব্বা, কয়জনের মুখ তুমি আটকাই বাবা গো? করে নিয়েছ অনেকে আমার লাগছে ঠিক করে না। আমার বেমানি করছে। আমার লাগবে। আয় বাবা, একটু শান্ত হ। তুই পড়া টেবিলে যা বসে পড়তে পারিস না? এখানে বসে পড়তে হবে কেন? পাপার সামনে সারাক্ষণ। আচ্ছা, এরা কি হলো আঙ্কেল? ওকে বকছেন কেন? কিসের মিষ্টি? খেলা তো পুরো জমাই দিছি আঙ্কেল। কিরকম? অনেক এখন মেঘলারে সবচেয়ে বেশি ঘৃণা করে। তুমি সত্যি কথা বলতেছো তো? হ্যাঁ আন্টি, আমি যে কাজটা করছি না, এখন ওদের মধ্যে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আচ্ছা বাবা, আমি যে এর মধ্যে অফিসে যাই একদিন কানে বিষ ঢেলে দিয়ে আসলাম, তাতে কোনো কাজ হয়েছিল? তাতেও হয়েছে, কিন্তু
আমি কি করেছি সেটা জানবেন না? কি সমস্যা আপনার? আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে, কাজ শেষে আরো পাবেন। কাজ? কি কাজ? কিছুক্ষণ আগে দুজন স্বামী স্ত্রী এসেছিল না ডিএনএ টেস্ট করার জন্য? হ্যাঁ। ওদের রিপোর্টটা পরিবর্তন করতে হবে। কি বলছেন এগুলা? এটা কোনোভাবেই সম্ভব না। আমরা যে টেস্টগুলো করি অনেক নিখুঁতভাবে করি, এটা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব না। আচ্ছা আপনি বলুন আপনার কত টাকা চাই, তারপরে আপনার কাজটা করে দিতে হবে। আমার মনে হচ্ছে আপনার পুরন খেলোয়াড়। আপনার কথাটা কিন্তু খারাপ বলেননি। আসলে এই টাকা দিয়ে কিছু হবে না, এই টাকা দিয়ে আপনি কিছু করতে পারবেন না। টাকা এমন একটা জিনিস যা সবকিছু পরিবর্তন করতে পারে। এখন আপনি বলেন আপনার কত টাকা চাই? আমার 2 লক্ষ টাকা লাগবে। ওকে, ডান, কাজ হয়ে যাবে। ওরে বাবা, তুমি তো বিরাট পাস দিয়ে দিছো। আমার মনে হয় আরো 4-5টা নিচে খাওয়া উচিত। খান খান। অনিকের মনের মধ্যে এখন ওর বইয়ের প্রতি ঘৃণা বাড়ানো শেষ, এখন ওর বইয়ের মনের মধ্যে ঘৃণা বাড়াতে হবে। ম্যাডাম আমাকে ডেকেছিলেন? আমার একটা জরুরি মিটিং ছিল, আমি মিটিংটা শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল, সরি ম্যাডাম। কোনো অসুবিধা নেই। আপনার মিটিংটা কি শেষ হয়েছে? জি ম্যাডাম। ম্যানেজার আঙ্কেল, আমি আপনার কিছু কথা বলতে চাই। জি ম্যাডাম। আমি আর এই অফিসে আসুন না, আমার আর কিছু লাগবে না। কি বলেন ম্যাডাম? আপনি ছাড়া কিভাবে চলবে? সবকিছুতে আপনাকে দরকার। ঠিকই বলতেছি ম্যানেজার আঙ্কেল, আমার বাড়ি গাড়ি বিলাসী জীবন কিচ্ছু চাই না। আমার না একটু শান্তি চাই। এই বিলাসী জীবন দিয়ে আমি কি করবো আপনি কোন? ম্যাডাম আপনি কোনো কারণে টেনশন আছেন? আপনি আমাকে বলেন, আমি সমাধান করার ব্যবস্থা করছি। না না, আমার লগে যেটা ঘটতেছে সেটা আপনার সমাধান করতে পারবেন না। তো ম্যানেজার আঙ্কেল, আমার আর কিচ্ছু লাগবে না। আমার ধন সম্পদ বাড়ি গাড়ি কোনো কিচ্ছু দরকার নাই। আমি না একটু একা থাকতে চাই, একটু শান্তি চাই। ম্যাডাম এটা আপনি কি বলছেন? মানে সবকিছু আপনি ছাড়া কিভাবে সম্ভব? মানে আপনার সাইন লাগবে ব্যাংকের, আপনার সাইন চেকে সাইন লাগবে, সমস্ত কিছুতে আপনাকে দরকার। আপনাকে ছাড়া তো কিচ্ছু চলবে না ম্যাডাম। আমি যখন ছিলাম না তখন আপনি ছিলেন তো, আমি জানি আপনি পারবেন। আপনি একটু কষ্ট কইরা অফিসের সবাই ডাক দিয়ে দিবেন, আমি একটু যাওয়ার আগে ওনাগুলোকে কথা কইতে চাই। জি ম্যাডাম। রহিম ভাই। জি স্যার। অফিসের সবাইকে এখানে ডাকুন। জি স্যার। আপনাকে পেয়ে আমরা সবাই নতুন করে কাজ শুরু করেছি, নতুন উদ্যমে। স্যার, আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ ম্যাডাম। আসছেন আপনারা সবাই? আমি আর অফিসে আসবো না। যে কয়দিন কাজ করছি আপনাদের সাথে খুব ভালো লাগছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর যারা উপস্থিত নাই তাকে একটু বোঝায় বলবেন। ম্যাডাম, আপনি কি আজীবনের জন্য চলে যাচ্ছেন? আপনাকে ছাড়া আমাদের অফিস চলবে কি করে? ম্যাডাম ম্যাডাম প্লিজ আপনি যাবেন না, আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন। ম্যানেজার আঙ্কেল, আমি আমার জীবনে অনেক কিছু হারাইছি, আমি আর কিছু হারাইতে চাই না।
এর থেকে বেশি হারাইলে আমি যা সহ্য করতে পারবো না। সরি। ম্যাডাম, ম্যাডাম প্লিজ যাবেন না আপনি। কি ব্যাপার স্যার? একটা বস্তির মেয়ে, ও সরি, সামান্য একটা কর্মচারী চাকরি ছেড়ে চলে যাচ্ছে, তাকে এত রিকোয়েস্ট করার কি আছে? কর্মচারী? আপনি কাকে কর্মচারী বলছেন? আপনি জানেন উনি কে? হ্যাঁ, চিনবো না কেন? ও তো একটা বস্তির মেয়ে, সারা জীবন বস্তিতে ছিল, আর আমার বন্ধু ওকে বিয়ে করেছিল, ওকে ব্যবহার করে আর একটা বিয়ে করেছে, আর আমি ওকে চিনবো না কেন? স্টপ রাতুল সাহেব, আর একটা বাজে কথা বললে আপনার সমস্ত প্রজেক্ট আমি বন্ধ করে দেব। সরি সরি স্যার, সরি। আপনি জানেন উনি কে? আপনি জানেন না, উনি বস্তির মেয়ে না, উনি আমাদের চেয়ারম্যান স্যার সরোয়ার চৌধুরী একমাত্র মেয়ে, সালিমার চৌধুরী। উনি সালিমার গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী, 50,000 কোটি টাকার মালিক। শুনুন রাতুল সাহেব, আপনাকে কিন্তু আমার এমনি পছন্দ না, তারপরেও আপনি আমার ম্যাডামকে বাজে কথা বলেন। ফার্দার যদি এখন বাজে কথা বলছেন, তাহলে আপনার কাজ আমি ক্যান্সেল করে অন্য কাউকে দিয়ে দেব। কথাটা মনে রাখবেন, মাইন্ড ইট। এই ফকিন্নির ঘরে ফকিন্নি, হাজার হাজার কোটি টাকার মালিক। কোথাও লাগেনি তো তোমার? না, আমি ঠিক আছি, ভালো আছি। আপনি এখানে কেন আছেন জান? তোমাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে, তুমি এই অবস্থায় বাসা যাবে কিভাবে? চলো গাড়িতে উঠে পৌঁছে দিচ্ছি। কি ব্যাপার? হঠাৎ করে আপনার কি হয়েছে কম তো? রাস্তা থেকে তুললে উপকার করার চেষ্টা করতেছেন, মতলব কি আপনার? আমার কোনো মতলব নেই, তোমার জায়গায় এখানে অন্য কেউ থাকলে একই কাজ করতাম। না তাইলে রাস্তাঘাটে অনেক মানুষ আছে যারা বিপদে পড়ছে, হ্যাঁ গো সাহায্য করে। আমার আপনার সাহায্য করতে হবে না, আপনি যান। আইসে দরদ উতলায় পড়ে হ্যাঁ।